2025 সালে বিশ্বজুড়ে 1000 কোটি ডলারের সমরাস্ত্র বিক্রি করেছে তুরস্ক। গেল 2 বছরে দেশটির সামরিক সরঞ্জাম বিক্রির পরিমাণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। সাশ্রয়ী মূল্য, দ্রুত সরবরাহ এবং নতুন প্রজন্মের এসব অস্ত্র এরই মধ্যে বিভিন্ন যুদ্ধে কার্যকারিতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ফলে এশিয়া, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলের অন্তত 40টি দেশ এখন তুর্কি অস্ত্রের নিয়মিত ক্রেতা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। শত্রুর কাল্পনিক অবস্থান লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে ছোড়া হচ্ছে গোলা। সফলভাবে আঘাত হানছে লক্ষ্যবস্তুতে। অন্যদিকে শত্রুর অবস্থানে আঘাত হানতে প্রস্তুত বিভিন্ন ধরনের অ্যাটাক হেলিকপ্টার, রকেট, মেশিনগান এবং বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এসব হেলিকপ্টার গেল মাসে একটি সামরিক মহড়ায় নিজেদের এসব সমরাস্ত্রের সক্ষমতা প্রদর্শন করে তুরস্ক। মহড়ায় বিভিন্ন ধরনের ফাইটার জেট, যুদ্ধজাহাজ এবং সাজোয়াজানের প্রদর্শনীয় হয়। এর পাশাপাশি তুলে ধরা হয় আলোচিত বায়রাক্তার সহ বিভিন্ন ধরনের ড্রোনও। সামরিক খাতে সর্বাধুনিক প্রযুক্তি, স্বল্প মূল্য আর দ্রুত সরবরাহের নিশ্চয়তার কারণে বিশ্বজুড়ে জনপ্রিয়তা বাড়ছে তুরস্কের সামরিক সরঞ্জামের। প্রেসিডেন্ট এরদোয়ানের দৃঢ় নেতৃত্ব এবং সঠিক বিনিয়োগের ফলে এই অভাবনীয় সাফল্য। একসময়ই যেসব প্রযুক্তির জন্য আমাদের বিদেশের উপর নির্ভর করতে হতো, আজ তা আমাদের নিজেদের প্রকৌশলীরাই তৈরি করছেন। সম্পূর্ণ নিজস্ব সম্পদ ব্যবহার করে আমরা এখন বিশ্বমানের প্রযুক্তি তৈরি করছি। ইউরোপ, এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশের সামরিক বাহিনী কিনছে তুরস্কের এসব সমরাস্ত্র। 2023 সালে যেখানে $450 কোটি অস্ত্র রফতানি করে, 2025 সালে এসে তা 1000 কোটি ছাড়িয়ে যায়। বিশ্বজুড়ে ব্যবহৃত সামরিক ড্রোনের প্রায় 65% সরবরাহ করছে তুরস্ক। এছাড়া গোলাবারুদ, যুদ্ধজাহাজ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতেও আস্থা অর্জন করেছে দেশটি। সম্প্রতি ইন্দোনেশিয়া 48টি তুর্কি ফাইটার জেট কেনার চুক্তি করে। তুরস্কের প্রতিরক্ষা খাতের এই সাফল্যের পেছনে রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, যার মধ্যে অন্যতম বায়রাক্তার, তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং আরকা ডিফেন্স। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লক্ষ্য আগামী 2 বছরের মধ্যে রফতানি $2000 কোটি ছাড়ানো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।